আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমাদের আম, এখন আমরা ডিএসসি এক্স এর উইকলি টাইম ফ্রেমে আছি। আমরা একটা নির্দিষ্ট জায়গাকে আইডেন্টিফাই করতে চাই। সেটা এরকম নভেম্বর 2022 থেকে প্রায় জানুয়ারি 2024 এই জায়গাটা সাইডওয়েজ মুভমেন্ট ছিল। মার্কেট প্রায় স্থবির অবস্থায় ছিল। তারপর মার্কেটে নিচের দিকে এবং উপরের দিকে মার্কেট চলাচল শুরু করলো। তাহলে মার্কেটের মধ্যে একটা প্রাণচঞ্চল সৃষ্টি হইল, ডাউন আপ। মার্কেটের ভোলাটিলিটি এই সময়ে বৃদ্ধি পেয়েছে এবং টার্নওভারেরও আপ ডাউন করেছে। অর্থাৎ মার্কেটে যে আপ ডাউন, যেটা মার্কেটের একটা স্বাভাবিক নেচার, সেটা ফিরে আসছিল। এখন আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি, যেটা আমরা কয়েক সপ্তাহব্যাপী বলার চেষ্টা করেছি, যে মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্টে আছে। আগেরই মতো আগের এখন যেটা হয়েছে, মার্কেট স্থবির অবস্থায় আছে। আমরা দেখছি যে ডেইলি টার্নওভার অ্যারাউন্ড 300 কোটি টাকা, এর ব্যত্যয় ঘটেছে খুব কম। বেশিও আছে, বাট আমরা এক শব্দে বলতে পারি যে অ্যারাউন্ড 300 crore টাকা টার্নওভারের ভিতরে আটকে আছে মার্কেটটা। এবং মার্কেট ইন্ডেক্সটা মোটামুটি 5200 কাছাকাছি আপ ডাউন করছে। 200-র উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, একটা ব্যান্ডের ভিতর, একটা রেঞ্জের ভিতর আমাদের মার্কেটটা আপ ডাউন করছে। সুতরাং এখন মার্কেট যে ফোরকাস্টিং আগামী সপ্তাহের জন্য, যে মার্কেট এই রেঞ্জের ভিতরে থাকবে, খুব সহজ হয়ে গেল বিষয়টা আমাদের জন্য। আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে, আমাদের জন্য মার্কেট ফোরকাস্টিংটা সহজ হয়ে গেল, যে মার্কেটটা এই রেঞ্জের ভিতরেই আগামী সপ্তাহে থাকছে। তো এরই মধ্যে দেখা যাচ্ছে যে হাতে গোনা কিছু স্টক আপন শক্তিতে নিজস্ব সাইকেলে বুলিশ আছে। এর মধ্যে জেড ক্যাটাগরির স্টকও আছে, যেগুলো হয়তো ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনের কারণে খারাপ অবস্থার মধ্যে পড়তে পারে বলে প্রতীয়মান হচ্ছে। এবং কিছু স্টক মোটিভ ডাউনে আছে, তাদের সংখ্যাও কম। মোস্টলি মার্কেট প্রাইস, স্টক এবং ইউনিটের দামগুলা একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরেই আছে। তাহলে আমরা গত সপ্তাহে যেটা করেছিলাম, যে মার্কেটে যেহেতু গতি নাই, আমরা উইকলি থেকে ডেইলি থেকে বছরব্যাপী আওয়ারলি টাইম ফ্রেমেই মার্কেটকে দেখার চেষ্টা করেছিলাম। এখন গত সপ্তাহে আমরা কিন্তু 5 মিনিটস চার্টে মার্কেটকে দেখার চেষ্টা করেছি। তো আমরা 5 মিনিটস চার্টে গিয়ে দেখি যে গত সপ্তাহের বিষয়টা কি দাঁড়ালো। গত সপ্তাহে আমরা এই সমস্ত জায়গায় ছিলাম। গত সপ্তাহে আমরা এই সমস্ত জায়গায় ছিলাম। আমরা বলেছিলাম যে এখানে একটা ইয়ে আছে, চ্যানেল ব্রেকআউট করেছে। সো দেয়ার কুড বি এ প্রেজেন্স অফ থার্ড ওয়েভ। এই যে ভাঙলো, এই থার্ড ওয়েভে সাধারণত ভেঙে থাকে, অন্যরা পারে, বাট আমরা এই ক্ষেত্রে বলেছি প্রেজেন্স অফ থার্ড ওয়েভ। তো 1 2 3 4 5 এটা করে মার্কেট, এটা হচ্ছে 29শে ডিসেম্বর থেকে মার্কেট কারেকশানে গেল। তো W335 এটা হাই করেছে,
এখানে আপ ট্রেন্ড 3 মানে হচ্ছে কারেক্টিভ, বুলিশ আছে, উপরের দিকে আছে, আপ ট্রেন্ড আছে, কোনো সমস্যা নেই, বাট ইট ইজ কারেক্টিভ 3 3 5। এটা একটা ফ্ল্যাট কারেকশন ছিল, ফ্ল্যাট কারেকশনের ক্ষেত্রে আবার 3 এটা বি ছিল, এই জায়গা থেকেই মার্কেটটা কারেকশানে গেল। এখন 5 মিনিটস চার্টেও মার্কেট কারেকশানের ভিতরেই আছে। আমরা দেখছি যে একটা মোটিভ এই টপ, এই দিনটা হচ্ছে 1 জানুয়ারি থেকে মোটিভ কারেক্টিভ, দেন মোটিভ 1 2 3, এখন 4 এ কুড বি এন্ড 5। তাহলে মার্কেট ডাউনের দিকেই থাকবে। এখানে 4টা ওভারল্যাপ করেছে, ইন দ্যাট কেস ইট কুড বি এ ডায়াগোনাল হতে পারে। ডায়াগোনাল হতে পারে। অল্টারনেটিভলি এটা জিগজ্যাগ হয়ে আরো নিচে যাবে। কতটুকু নিচে যাবে? আমাদের যে এই জোন আছে, এই জোনকে ভেদ করবে না, এই জোনের ভিতরেই থাকবে। তো আগামী সপ্তাহের মূলত মার্কেট আপ ডাউন করে ডাউনের দিকে থাকতে পারে এবং এই জোনের ভিতরেই থাকবে। মার্কেটের যেহেতু আমরা দেখলাম বৃহত্তর আঙ্গিকে যে মার্কেট 300 কোটি টাকা ডেইলি টার্নওভার এবং 5200 ইন্ডেক্সের কাছাকাছি অবস্থান করছে, এই জোনটাকে না ভাঙা পর্যন্ত মার্কেটে তেমন কোনো উল্লেখযোগ্য গতি আসবে না। আর মার্কেটে আমরা দেখলাম যে এখন জানুয়ারি চলছে, সুতরাং ব্যাংক, ইন্স্যুরেন্স এবং এনবিএফআই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউটের উপরে আমরা চোখ রাখতে পারি। সেখানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট একটা দুইটা ভালো করতে পারে, হাতে গোনা সংখ্যা। ইন্স্যুরেন্সের সংখ্যা উল্টা হবে, বেশি সংখ্যা ভালো করতে পারে, অল্প কিছু আছে যেগুলা আপন শক্তিতে জ্বলে উঠতে নাও পারে। আর ব্যাংক সেক্টরের ক্ষেত্রে আমরা দেখলাম বুধবারে কিছু ব্যাংক পজিটিভ মুভমেন্ট করার একটা প্রয়াস পেয়েছে এবং বৃহস্পতিবারে ও উল্লেখযোগ্য সংখ্যক ব্যাংক বেড়েছে। তো এই যে ব্যাংক বাড়লো, এই ব্যাংক টানা অব্যাহতভাবে নাও থাকতে পারে এই টানটা। সুতরাং একটু দেখে শুনে ব্যাংক বাড়তে পারে, আপ ডাউন করে বাড়বে। বৃহস্পতিবার যে টানটা আছে এটা এই টানেই একেবারে অব্যাহত থাকবে এমনটা আমাদের ইন্টারপ্রিটেশনে নাই। তো সেই ক্ষেত্রে যেহেতু ব্যাংক, ইন্স্যুরেন্স এবং নন ব্যাংকিং ইনস্টিটিউশন এনবিএফআই এই তিনটা সেক্টর যেটা যান এই কোয়ার্টারে তাদের কর্পোরেট ডিক্লারেশন আছে, সুতরাং এই ডিক্লারেশনের উপর ভিত্তি করে যে আমরা একটা পজিটিভ বুলিশ মুভমেন্ট আশা করছি, সেটার দেখা এখনো পর্যন্ত দৃশ্যমান হয় নাই। তো মার্কেট এখনো সেই কারণে এবং সেই কারণেই মূলত আমরা এখনো মার্কেটটাকে একটা যুক্তি হিসাবে আসতে পারে যে মার্কেট চার্টে যেমনটা দেখা যাচ্ছে এমনটাই একটা রেঞ্জের ভিতরে আপাতত মার্কেট থাকতে পারে। আর উল্লেখযোগ্য একটা বিষয় যে এর আগে আমরা হায়ার টাইম ফ্রেমে যে সমস্ত ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম সেগুলো কোনোটাই এখন পর্যন্ত ইনভ্যালিড হয় নাই, সেগুলো অব্যাহত আছে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।